মেগা ব্রেকিং 15ই মে থেকেই কার্যকর নবম জাতীয় পে স্কেল গেজেট আসছে খুব শিগগিরই। অর্থমন্ত্রীর বিস্ফোরক ঘোষণা, বদলে যাবে লাখো চাকরিজীবীর ভবিষ্যৎ। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান, যে প্রতীক্ষার প্রহর গুনছিলেন দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী। এক ঐতিহাসিক মুহূর্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ, কারণ নবম জাতীয় পে স্কেল এখন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, এটি বাস্তবায়নের চূড়ান্ত পথে। আজকের গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আগামী 15 মে থেকেই আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, গেজেট প্রকাশের কাজ প্রায় শেষ এবং এটি খুব শিগগিরই প্রকাশ করা হবে। আজকের এই সাংবাদিক সম্মেলন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের অর্থনৈতিক বাস্তবতা, সরকারি ব্যয়, রাজস্ব কাঠামো এবং কর্মচারীদের দীর্ঘদিনের দাবিগুলো বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, এটি কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, বরং একটি জটিল, বহুস্তর বিশ্লেষণ নির্ভর এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল। প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে নেওয়া হয়েছে, যাতে বাস্তবায়নের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অসামঞ্জস্যতা না ঘটে। তিনি আরও বলেন, সরকার শুরু থেকেই প্রতিশ্রুতিবদ্ধ ছিল সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে। সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলনই হচ্ছে এই নবম পে স্কেল। তবে এটি বাস্তবায়ন করতে গিয়ে সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে, বিশেষ করে অর্থনৈতিক চাপ, বৈদেশিক ঋণ এবং বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে। তারপরেও সব বাধা অতিক্রম করে এখন এটি চূড়ান্ত বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে। নতুন এই পে স্কেলের সবচেয়ে আলোচিত দিক হচ্ছে সর্বনিম্ন বেসিক বেতন 16,580 টাকা নির্ধারণ। দীর্ঘদিন ধরে নিম্ন গ্রেডের কর্মচারীরা যে আর্থিক চাপে ছিলেন, তা অনেকটাই লাঘব হবে এই সিদ্ধান্তের মাধ্যমে। শুধু বেসিক নয়, বরং সামগ্রিক সুবিধার ক্ষেত্রেও এসেছে আমূল পরিবর্তন। বাসা ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা, এই দুইটি খাতে বড় ধরনের সমন্বয় আনা হয়েছে। বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এগুলোকে পুনর্গঠিত করা হয়েছে, যাতে কর্মচারীরা বাস্তব জীবনে এর সুফল পান। বিশেষ করে শহরাঞ্চলে বসবাসকারী কর্মচারীদের জন্য এটি একটি বড় স্বস্তি হিসেবে কাজ করবে। অবসরকালীন সুবিধার ক্ষেত্রেও এসেছে যুগান্তকারী পরিবর্তন। পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য সুবিধাকে এমনভাবে সাজানো হয়েছে, যাতে একজন কর্মচারী চাকরি শেষে আর্থিক নিরাপত্তা পান এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। এমনকি শতভাগ সুবিধা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। শিক্ষা ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্তটি কর্মচারীদের পরিবারের জন্য একটি বড় সহায়তা হিসেবে দেখা হচ্ছে। বর্তমান সময়ে শিক্ষা ব্যয় যেভাবে বেড়েছে, তাতে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে হাজার হাজার পরিবার সরাসরি উপকৃত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি তুলে ধরা হয়েছে, তা হল গ্রেড বৈষম্য দূরীকরণ। দীর্ঘদিন ধরে একই দায়িত্ব পালন করেও বিভিন্ন গ্রেডে বেতনের পার্থক্য কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি করছিল। নতুন কাঠামোতে এই বৈষম্য কমিয়ে একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বেতন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী তার বক্তব্যে আরও উল্লেখ করেন, এই বিশাল কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকার একটি শক্তিশালী অর্থায়ন পরিকল্পনা গ্রহণ করেছে। জ্বালানি খাত সহ বিভিন্ন উৎস থেকে অর্জিত রাজস্ব পুনর্বিন্যাস করে এই ব্যয় মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশের অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ না পড়ে। তিনি বলেন, অতীতের অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে জানা গেছে, ইতোমধ্যেই উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য সরাসরি দিক নির্দেশনা দিয়েছেন। এমনকি সাম্প্রতিক সফরে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, এই পে স্কেল আর বিলম্ব করা যাবে না, দ্রুত কার্যকর করতে হবে। প্রশাসনের বিভিন্ন স্তরে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। মন্ত্রণালয়, বিভাগ এবং মাঠ পর্যায়ের দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে, যাতে 15 মে থেকে কার্যকর করার ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা না হয়। প্রযুক্তিগত ও প্রশাসনিক সব দিক বিবেচনায় নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বিশ্লেষকেরা মনে করছেন, এই পে স্কেল কার্যকর হলে দেশের প্রশাসনিক কাঠামোতে এক নতুন গতি আসবে। কর্মচারীদের মনোবল বাড়বে, কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং সেবার মান উন্নত হবে। একই সঙ্গে এটি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ সরকারি খাতে ব্যয় বৃদ্ধি পেলে বাজারে অর্থের প্রবাহ বাড়বে। সবচেয়ে বড় কথা হল, এটি শুধু একটি বেতন কাঠামো নয়, বরং একটি সামগ্রিক পরিবর্তনের সূচনা। দীর্ঘদিনের বৈষম্য, আর্থিক সংকট এবং অসামঞ্জস্যতা দূর করে একটি নতুন ভারসাম্যপূর্ণ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হয়েছে এই পে স্কেলের মাধ্যমে। এখন সবার দৃষ্টি গেজেট প্রকাশের দিকে, যা খুব শিগগিরই সামনে আসবে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হবে বাস্তব প্রয়োগ, আর 15 মে থেকে কার্যকর হওয়ার মধ্যে দিয়ে এটি পুরোপুরি বাস্তবতায় রূপ নেবে।
তো বন্ধুরা, আর অপেক্ষা নয়, নবম জাতীয় পে স্কেল এখন বাস্তবতার পথে। 15 মে থেকেই শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়, যা বদলে দিতে পারে লাখো সরকারি চাকরিজীবী।